আমি আছি কল্যাণপুর এলাকায়। এখানে বেশ কয়েকটি তেলের পাম্প আমি ঘুরে দেখেছি যে এই এলাকাটিতে আসলে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিনা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমি এই পর্যন্ত 3টি পাম্প ঘুরেছি, কোনো পাম্পেই কিন্তু তেল নেই। এখানে আমি কমফোর্ট পাম্প রয়েছে, সোহরাব পাম্প রয়েছে, এসে খালেক পাম্প স্টেশন রয়েছে। এই 3টি স্টেশনেই কিন্তু আমি ঘুরে দেখলাম যে এখানে দীর্ঘ যে গাড়ির জটলা থাকে তেমন কোনো জটলা কিন্তু নেই। এখানে যে ডিজেলের সরবরাহ ছিল সেটিও কিন্তু শেষ হয়ে গেছে। তো এইসব বিষয়ে আসলে এখানে যেসব গাড়ি আসছে তাদেরকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে। তারা বলছে যে তাদের যে গাড়িগুলো রয়েছে তেল সরবরাহের জন্য, সে গাড়িগুলো এখন পর্যন্ত ডিপোতে অর্থাৎ নারায়ণগঞ্জে রয়েছে, সেখান থেকে তারা পর্যাপ্ত তেল পায়নি বলে এখনও ঢাকায় ঢুকতে পারছে না। তো এইসব বিষয়ে আসলে কোথায় সমস্যা এটি জানার জন্য আমরা চেষ্টা করেছি। তো সেই বিষয়ে কথা বলার জন্য এই এসে খালেক পাম্পের যে ম্যানেজার রয়েছেন তোফাজ্জল হোসেন, তিনি আছেন আমাদের সাথে। আমরা একটু ছোট্ট করে তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে তেলের সমস্যাটা কোথায় হচ্ছে, আপনারা কি পর্যাপ্ত তেল পাচ্ছেন কিনা। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি সরবরাহটা সঠিকভাবে পর্যাপ্তভাবে না পাই তাহলে তো আমাদের যারা গ্রাহকদেরকে তো আমরা পর্যাপ্তভাবে দিতে পারি না। আর সংকটের কথা যদি বলেন, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। সরকার বলছে যে তাদের মজুত যথাযথভাবে আছে, কিন্তু আমরা যারা ব্যবসা করি আমরা পর্যাপ্ত সরবরাহ পাচ্ছি না ডিপোর থেকে, বিপিসির থেকে। আমরা হচ্ছে ডিলার পদ্মা অয়েল লিমিটেডের। তো পদ্মার থেকে যদি আমাদের সরবরাহটা সঠিকভাবে দেয় তাহলে আমরা সঠিকভাবে কাস্টমারদের কাছে যথাযথভাবে সরবরাহ করতে পারবো। আপনার চাহিদা কত থাকে এবং এখন আপনি চাহিদা অনুযায়ী কীরকম পরিমাণে পাচ্ছেন, যদি একটু ছোট করে বলতেন গতকাল পর্যন্ত যেটি পেয়েছেন। বর্তমানে যে পরিস্থিতি তাতে আমার প্রায় 30,000 লিটার অকটেনের প্রয়োজন, এমনকি প্রায় 15 থেকে 20,000 লিটার ডিজেলের প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে আমি গত কয়েকদিন যাবৎ প্রতিদিন আমি 4,500 লিটার অকটেন পাচ্ছি, 9,000 লিটার ডিজেল পাচ্ছি। তো এখন আমার চাহিদা যদি 30,000 হয়ে থাকে, সেখানে 4,500 লিটার অকটেন আমি কয়জন কাস্টমারকে দিতে পারি। এ প্রসঙ্গে ডিপো কর্তৃপক্ষ কি বলছে আপনাদেরকে? ডিপো বলতেছে পরিস্থিতি স্বাভাবিক হবে, একটু ধৈর্য ধরেন, কিছুদিনের মধ্যে হবে, এই কথাই আমরা বলছি আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুনছিলেন আসলে ডিপো থেকে সরবরাহ সঠিকভাবে না থাকায় কিন্তু এই রাজধানীতে তেলের সংকট হচ্ছে, এমনটি বলছেন পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন। যদিও সরকার বলছে যে তেলের কোনো সংকট নেই, এছাড়াও তেলের কিছু অনিয়মও কিন্তু আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে, যে বিভিন্ন জায়গায় তেলের কিন্তু কারসাজি হচ্ছে, অর্থাৎ তেলগুলোকে মজুত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে। একই সাথে পাচারের কথাও কিন্তু গতকালকে সংসদে জ্বালানি সংশ্লিষ্ট যিনি মন্ত্রী রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন। তো সব কিছু মিলে পরিস্থিতি মোটামুটি এখন অনেকটাই বলা চলে যে সংকটাপন্ন। এসব বিষয়ে আসলে তেলের সরবরাহ যদি নিশ্চিত করতে হয়, সেক্ষেত্রে ডিপো থেকেই তেলের যে সরবরাহটি রয়েছে সেটি নিরবিচ্ছিন্ন করার উপরে গুরুত্ব দিচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা।